এবার সত্যের মুখোমুখি হতেই চমকে গেল রায়বাড়ির সকলে, আর সামনে আসলো পুলক রায়ের কুকীর্তি। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। নতুন পর্বতে দেখতে পাওয়া যায় তুফানের মা আজ হাতে এক জোড়া সোনার বালা নিয়ে শুভলক্ষ্মীর সামনে এসে দাঁড়ায় আর শুভলক্ষ্মীকে বলে, এই সামান্য জিনিসটা তুমি তোমার কাছে রাখো মা। তখন শুভলক্ষ্মী অবাক হয়ে বলে, এ কি, এটা আমাকে কেন? তখন তুফানের মা বলে, শোনো, বড়রা কিছু দিলে না করতে নেই কখনো, এটা তুমি রাখো। শেষমেশ শুভলক্ষ্মী নিজের কাছে রেখে দেয় সেই সোনার বালাজোড়া। তবে আদ্রিতের মা আড়ালে দাঁড়িয়ে সবকিছু নিজের কানে শুনে সে চমকে ওঠে আর মনে মনে বলে, তাহলে কি শুভলক্ষ্মী ওই মহিলাকে নিজের শাশুড়ি বলে মেনে নিচ্ছে? অন্যদিকে দেখা যায় শুভলক্ষ্মী তুফানের মাকে বলে, আমি এগুলো নিলাম ঠিকই, তবে আপনার সঙ্গে না আমি কিছু বিষয় নিয়ে স্পষ্ট করে কথা বলতে চাই, আমার শ্বশুরমশাইয়ের ব্যাপারে। কাকিমা, আমি কিন্তু সত্যিটা আপনার থেকেই জানতে চাই। এ কথা শুনে অবাক হয়ে যায় তুফানের মা। তুফানের মা মনে মনে শুভলক্ষ্মীকে নিজের বৌমা বলে মনে করতে থাকে আর সে সিদ্ধান্ত নেয় শুভলক্ষ্মীকে এবার পুলকের অতীতের ব্যাপারে সবটা সে জানিয়ে দেবে। তবে কি আগামী দিনে আদ্রিতের মা এবার সমস্ত কিছু অধিকার থেকে বঞ্চিত হবে, আর তুফানের মাকেই কি দেয়া হবে রায়বাড়ির বউয়ের সম্মান? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।